টাঙ্গাইলের ভুয়াপুরে সম্প্রতি একটা মাদ্রাসায় একজন শিক্ষক দ্বারা 11 বছরের এক ছেলে শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে এবং সেখানে এর পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে তাকে ওই মাদ্রাসার পরিচালক এবং স্থানীয় বিএনপি নেতা, পৌর বিএনপি নেতা তাদের দ্বারা এক ধরনের ধামাচাপা দেওয়া হয় এবং স্থানীয় সাংবাদিকরা যখন জানতে পারে অনেক নিউজ করতেছে তখন তাদের হুমকি ধমকি এবং ভিকটিম যারা খুবই দরিদ্র পরিবারের সন্তান তাদের হুমকি ধমকি দেওয়া হচ্ছে। প্রশাসনিক কোনো তৎপরতা ওখানে যাইতেই দেওয়া হয় না। তো এই ব্যাপারে যদি আপনি ধন্যবাদ। যে বিভিন্ন জায়গায় যেমন ভুয়াপুরের কথাটা যে বললেন আপনি, যে ভুয়াপুরে একজন পৌর বিএনপি সাধারণ সম্পাদক মাদ্রাসা শিক্ষক সেখানে একটা যৌন নির্যাতন করেছেন একজনকে, একজন নাবালক বা নাবালিকাকে, 11 বছরের ছেলেকে। সেই ঘটনা ধামাচাপা দেবার চেষ্টা করেছে। ধামাচাপা দেবার যেই চেষ্টা করুক না কেন সংগঠনের শাস্তির মুখে তাকে পড়তে হবে। কারণ আমার নেতা দেশনায়ক তারেক রহমানের প্রত্যেকটা বক্তব্য 5ই আগস্টের পর থেকে আপনারা শুনছেন দেশ বিদেশে, তিনি এমন ভিশনারি বক্তব্য দিচ্ছেন যে বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই বলতে শুরু করেছেন দেশনায়ক তারেক রহমান আগামীর জিয়াউর রহমান, আগামীর মাহাথির, আগামীর সিঙ্গাপুরের লি কুয়ান, এরকম একজন ভিশনারি নেতায় পরিণত হতে যাচ্ছেন। কাজেই দেশনায়ক তারেক রহমান কোনো রকমের দুর্নীতি, কোনো রকমের চাঁদাবাজি, কোনো রকমের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড, কোনো রকমের নৈরাজ্য বিএনপিতে সহ্য করবেন না। কাজেই আপনারা নিশ্চিত থাকুন যে আগামীতে বিএনপি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে